আর এদিকে উত্তরবঙ্গের খবরের দিকে নজর রাখা যাক, যেখানে সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জের সেই জল ঝড়ের বেগে নেমে আসছে উত্তরবঙ্গের সমতলে। বর্ষার শুরুতেই ফুলে ফেপে উঠেছে তিস্তা, মনে করাচ্ছে গত বছরের বিপর্যয়ের হার হিম করা সেই ছবি। আগামী দুদিন সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে নতুন বিপর্যয় ডেকে আনবে না তো তিস্তা, আশঙ্কায় প্রহর গুনছেন উত্তরবঙ্গের মানুষ। হুহু করে ঢুকছে তিস্তার জল, খরস্রোতা নদীতে যেন এসেছে প্লাবন। উত্তর সিকিমে ভারী বৃষ্টির কারণে ফের প্লাবিত তিস্তা, ধ্বংসের চেহারা উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। खतरा होता है, खतरा लगता है। इस हिसाब से जो हिसाब से अभी बारिश नहीं हुआ तब इतना पर आ गया नदी। अगर बारिश का मौसम फुल मौसम होने से तो बहुत मुश्किल है, बहुत त्राही हो जाएगा। सरकार को चाहेंगे हम लोग को जगह जमीन दीजिए और कम्पनसेशन दीजिए। ইতিমধ্যে এই তিস্তা নদীতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে, কারণ যে পরিমাণে জল আসছে তাতে কিন্তু এই যে তিস্তার যে চর এলাকাগুলো রয়েছে, নদীর পাড়ে যে সমস্ত মানুষগুলো বসবাস করে, তাদের জন্য যথেষ্ট ভয়াবহ পরিস্থিতি হতে পারে। সেই কারণেই কিন্তু ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া যেমন হয়েছে। 23 অক্টোবরও একই ছবি দেখা গিয়েছিল তিস্তায়, প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ অঞ্চল। এবছরও একই ঘটনার পুনরাবৃত্তি। তিস্তার জলস্রোতের জেরে ক্ষতিগ্রস্ত উত্তর সিকিমের মঙ্গন এলাকা, একইভাবে ক্ষতিগ্রস্ত বাংলা সীমান্তের কালিম্পং জেলার তিস্তা বাজার। বিপর্যয়ের ফলে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ, নিরাপদ স্থানে সরানো হয়েছে স্থানীয়দের। যে তিস্তার পাড়ের ডান দিকটা রয়েছে, নাথুয়ার চর এরিয়া রয়েছে বড়পাতিনার নতুন বাসে, এছাড়া বালাপাড়ার একটা খুব ক্ষুদ্র অংশ রয়েছে। এরকম 2-3টে জায়গা রাজগঞ্জ ব্লকে রয়েছে, আমাদের পদুমতি রয়েছে ময়নাগুড়িতে, এবং তৎসংলগ্ন যে চর এলাকাটা রয়েছে সেখানে মানুষদেরকে বলা হয়েছে নদীতে না যেতে। বুধবার রাতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নতুন করে বিপর্যয় নেমে আসে উত্তর সিকিমে। বীজ ধসে গিয়ে উত্তর সিকিমের সঙ্গে মঙ্গনের যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ। রিম্পিক খোলার কাছে সেতু ভেসে গিয়ে তিস্তায় মিশেছে, যার ফলে বিশেষভাবে সমস্যায় পড়েছে মঙ্গন জেলার বাসিন্দারা। এই বছরের ভিতরে আজকে এই প্রথম এই বেশি জলটা, এই বছরে এর আগেও জল হয়েছে কিন্তু এতটা হয় নাই। এরই মধ্যে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে 2462.66 কিউসেক জল ছাড়া হয় বলে সেচ দপ্তর সূত্রে খবর। এর ফলে আরও বেড়েছে জলস্তর। রিপাবলিক বাংলা। এটা ঘোলা জল মানেই বোঝাই যাচ্ছে যে উপর থেকে বা পাহাড় এলাকা থেকে যে ভাঙন হতে হতে বা বন্যা পরিস্থিতি হতে হতে যে জলগুলো আসছে, যার কারণে কিন্তু এখানে জল ঘোলা, না হলে কিন্তু এই জল আরও অনেকটাই পরিষ্কার থাকে। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। আপনারা জানেন ভারতীয় সেনার জন্য যে অগ্নিবীর প্রকল্প, সেই অগ্নিবীর নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু, যেমনটা সূত্রের খবর। অন্যদিকে ভাবনা চিন্তা শুরু করলো মোদী সরকার বলেই খবর পাওয়া যাচ্ছে। অগ্নিবীরদের সময় বৃদ্ধি নিয়ে চিন্তা ভাবনাও করা হচ্ছে, বেতন বৃদ্ধি নিয়েও চিন্তা ভাবনা করছে কেন্দ্র। অগ্নিবীর নিয়ে নতুন করে ভাবতে পরামর্শও দেওয়া হয়েছে এবং বিজেপিকে সেই পরামর্শ এনডিএর 3 শরিক দল তারা দিয়েছে, এমনটাই কিন্তু খবর সূত্র মারফত সামনে আসছে। অগ্নিবীর নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার, ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্রীয় মোদী সরকার। এমনকি অগ্নিবীরদের সময় যেমন বৃদ্ধি নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, ঠিক একই রকম ভাবে তাতে যাদের বেতন বৃদ্ধি করা হয় সেই বেতন বৃদ্ধি নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে। কেন্দ্রের তরফ থেকে এই চিন্তা ভাবনার কথা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। এবং একই সঙ্গে জানাই, অগ্নিবীর নিয়ে নতুন করে ভাবতে পরামর্শ দেওয়া হয়েছে এবং পরামর্শ দিয়েছে এনডিএর 3 শরিক দল। অগ্নিবীর নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু, অগ্নিবীর নিয়েই নতুন করে ভাবতে পরামর্শ বিজেপিকে, পরামর্শ এনডিএর 3 শরিকের।
আর এদিকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ উৎসবকে কেন্দ্র করে ধুন্ধুমার। গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন বহিরাগতদের প্রবেশের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে বচসা মারধরের অভিযোগ। আহত বেশ কয়েকজন ছাত্রছাত্রী মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অনুষ্ঠান নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, যেখানে গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন বহিরাগতদের প্রবেশের অভিযোগ। বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সঙ্গে বচসা মারধরের অভিযোগ। আহত বেশ কয়েকজন ছাত্রছাত্রী মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের আজকে অ্যানুয়াল ফেস্ট ছিল, ফ্রেশার্স প্রোগ্রাম। তো ডিএসডব্লিউ অফিস থেকে আমাদের 4-5 জনের উপরে দায়িত্ব ছিল যে তোমরা ছেলেমেয়েদেরকে নিয়ে প্রোগ্রামটা করবে। হঠাৎ বহিরাগত কিছু ছেলে এসে আমাদের এই গণ্ডগোলে ব্যাঘাত ঘটায় এবং মারপিট করে। তাদের সাথে সেই বহিরাগত ছাত্রদের সাথে আমাদের হোস্টেলের কিছু ছেলেরা এসে সেই গণ্ডগোল করে। কয়েকটা মেয়েদেরকে হাত ধরে মারধর হয়। তারা সবাই হসপিটালে এসেছে এবং দেখাচ্ছে তারা ট্রিটমেন্ট হচ্ছে। বহিরাগতরা কারা? সেই বহিরাগতদের শনাক্ত আমরা এখনও করতে পারিনি, আমরা শনাক্ত করে আপনাদেরকে জানিয়ে দেব। IILM Kolkata, creating global citizens for global corporates. দক্ষিণেশ্বরে ফল ব্যবসায়ী রহস্য মৃত্যু। সূত্রের খবর, বাড়িতেই বন্ধুদের সঙ্গে মদের আসর বসিয়েছিলেন তিনি, আর এরপরে মৃত্যু হয় অপূর্ব ঘোষের। মৃত যুবকের শরীরে অস্ত্র দিয়ে এলো পাথারি, কোপের চিহ্ন রয়েছে। ঘটনায় শুরু হয়েছে পুলিশি তদন্ত। শিলিগুড়ি কলেজে একাধিক দাবি দাবা নিয়ে ডেপুটেশন তৃণমূল ছাত্র পরিষদের। কলেজ খুললেও পঠন পাঠন হচ্ছে না বলে অভিযোগ। অবিলম্বে পঠন পাঠন চালু সহ নানা দাবিতে অধ্যক্ষের কার্যালয়ের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। শিলিগুড়ি 14 নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙল পুরসভা। 14 নম্বর ওয়ার্ডেই অবৈধ নির্মাণ ভাঙল পুরসভা কর্তৃপক্ষ। এমনকি অভিযোগ, বাড়ি নিয়ে আগে থেকেই হাইকোর্টে মামলা চলছিল, কোনো নোটিশে ছাড়াই বাড়ি ভেঙে দেয় পুরসভা। আর এদিকে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের ওয়ার্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ রোগীর পরিজনদের। ঘটনার পর থেকেই নিরাপত্তার অভাবে ভুগছেন চিকিৎসকরা। নিরাপত্তা দাবিতে এমএসভিপির কাছে ডেপুটেশন জুনিয়র চিকিৎসকদের। ব্যারাকপুরের ইন্দ্রপুর গ্রামে দীর্ঘক্ষণ ধরেই রাস্তাঘাট এবং পানীয় জলের সমস্যা রয়েছে। অভিযোগ, বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। অভিযোগ, সিএএ কে সমর্থনের কারণেই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত তারা। EIILM Kolkata, creating global citizens for global corporates.